সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন সিটুর রাজ্য কমিটির উদ্যোগে সোমবার মালদা কলেজ অডিটোরিয়ামে সানাউল্লাহ মঞ্চে অনুষ্ঠিত হল সংগঠনের ৬৭তম রাজ্য কাউন্সিল অধিবেশন। অধিবেশনে রাজ্যের বিভিন্ন জেলার প্রতিনিধিরা অংশ নেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, শ্রমিকদের অধিকার রক্ষা, কর্মসংস্থান, মজুরি, সামাজিক সুরক্ষা এবং বর্তমান শ্রম আইন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনের আন্দোলন ও সাংগঠনিক কর্মসূচি নিয়েও মত বিনিময় করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটুর রাজ্য সম্পাদক জিয়াউল আলম, রাজ্য সভাপতি অনাদি সাহু সহ জেলা নেতৃত্ব। বক্তারা শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। অধিবেশনকে কেন্দ্র করে জেলার শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের পরিবেশ লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণ পরিবেশে দিনভর বিভিন্ন সাংগঠনিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা শেষে অধিবেশন সমাপ্ত হয়। কমরেড জিয়াউল আলম। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না, ভুলবো না, অমর শহীদ তোমাদের আমরা ভুলছি না। সিআইটিইউ গোটা ভারতবর্ষের অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠন, তার পশ্চিমবঙ্গ কমিটি ৬৭তম কাউন্সিল অধিবেশন আজ এবং আগামীকাল মালদা জেলায় অনুষ্ঠিত হচ্ছে। রাজ্যের সমস্ত জেলা থেকে প্রায় ৩৫০-র উপরে যারা কাউন্সিল মেম্বার আছে, এটা আমাদের সাংগঠনিক মিটিং। মূলত হলদিয়া কনফারেন্সের পরে প্রায় ১ বছর পরে আমাদের মালদায় এই কাউন্সিল অধিবেশন হয়। এটা জেলায় জেলায় ঘুরে ঘুরে হয়, এটাই অভিজ্ঞতা। আমরা এই পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে যেমন নির্বাচনে একজন বিধায়ক জিতেছেন, বিধানসভায় বলবার লোক হয়েছে, ধর্মনিরপেক্ষ শক্তি আইএসএফের একজন আছেন, আমরা ঠিক তাই আমাদের হচ্ছে যে রাস্তার লড়াইটা আরও কী করে মজবুত হবে, সেই জন্য আমাদের গোটা রাজ্যের নেতৃত্বরা আলোচনা করছেন। কালকে সর্বভারতীয় সভাপতি কমরেড সুদীপ দত্ত আর আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক কমরেড জিয়াউল আলম, রাজ্য সভাপতি কমরেড অনাদি সাহু সহ নেতৃবৃন্দরা উপস্থিত আছেন। কালকে সমাবেশ আমাদের অনুষ্ঠিত হবে, যদিও প্রাকৃতিক বিপর্যয় চলছে। ভাইব্রেন্ট ভিলেজ হিসেবে চিহ্নিত এই সীমান্তবর্তী গ্রামে অনুষ্ঠিত কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ ও উন্নয়নের দাবি সরাসরি শোনেন প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলার সমাহর্তা রাজেনবীর সিং কাপুর, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, মালদা বিধানসভার কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা, পুরাতন মালদা ব্লকের বিডিও অনিক রায়, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী, মুচিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান পলি দাস সহ অন্যান্য জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা। এদিন জেলা শাসক ও প্রশাসনের আধিকারিকরা সীমান্তবর্তী এলাকার মানুষের সঙ্গে সরাসরি জনসংযোগ স্থাপন করে তাদের সমস্যার কথা শোনেন এবং এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকার পরিকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, স্বনির্ভরতা এবং সরকারি প্রকল্পের সুবিধা আরও কার্যকরভাবে পৌঁছে দিতে বিশেষ কিছু উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করা হবে। এই উদ্যোগের ফলে সীমান্ত লাগোয়া গ্রামের আর্থসামাজিক পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটবে বলেই আশা প্রকাশ করা হয়। আমাদের মালদা জেলাতে যতগুলো বর্ডার এলাকা আছে ওখানে 29 ভাইব্রেন্ট ভিলেজ আইডেন্টিফাই করা হয়েছে। আজকে আমরা আদমপুরে আছি, আর এখানে আমরা একটা নতুন পরিকল্পনা করেছি, আমার গ্রাম আমার কল্পনা। তো যা গ্রামের লোক আছে ওনার সঙ্গে আমরা কথা বলছি, বিডিও সাহেব আছেন, আমাদের লোকাল পলিটিক্যাল লিডারশিপ আছে, আমিও আজকে এসেছিলাম। ওরা কি চাইছে, ওরা ওখানে সোলার লাইটিং চাইছে বা সড়ক চাইছে বা ওনাদের কিছু হেলথের প্রবলেম আছে। আমরা এরকম সভা করে করে প্রপোজালটা তুলছি, সুতরাং আমাদের গ্রাম এলাকাতে আমরা ভালো করে ডেভেলপমেন্ট করতে পারি। আজকে যেমন এখানে আমাদের এমপি সাহেব এসেছিলেন, খগেন মুর্মু সাহেব আছেন, আমাদের এমএলএ ওল্ড মালদা গোপাল সাহেব এসেছেন, আমাদের এডিএম সাহেব, বিডিও সাহেব আছেন। তো আমরা সবাই কথা বলে এটা দেখছি যে এনাদের কী দরকার আছে। তো আমরা অনেক এখানে যেমন আদমপুরে আমরা গঙ্গা আরতি স্টার্ট করবো, মানন্দাতে গঙ্গা আরতি স্টার্ট করার কথা আছে, ওখানে সোলার লাইটিং দিতে পারি। এখানে মহামায়া মন্দির আছে, ওখানে একটা বিউটিফিকেশনের কাজ হবে। ওর সঙ্গে অনেক কাজ আছে যেটা আমরা করব, কিন্তু আমরা এবার
গ্রাম গ্রামতে গিয়ে ওনাদের ডিমান্ড নিয়ে ওটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছি। তো এটা আমার মনে হয় খুবই সাকসেসফুল থাকবে, অ্যান্ড লোকজনের যে ড্রিম আছে, ওনার যে পরিকল্পনা আছে, ওটাকে আমরা সত্যি করতে পারি। বিগত এক বছরেও কাজ হলো না ভাঙনে ক্ষতিগ্রস্ত 150 মিটার এলাকার। তার মধ্যেই মথুরাপুরে ফুলহারির জল বাড়তেই শুরু হয়েছে ভাঙন। কথা রাখেনি প্রশাসন, স্থায়ী কাজের আশ্বাস দিলেও কিছুই হয়নি বলে অভিযোগ। এই অবস্থায় বর্তমান বিধায়ক এবং প্রশাসন যাতে দ্রুত পদক্ষেপ নেয় তার আবেদন শঙ্করটোলার বাসিন্দাদের। মানিকচক ব্লকের অন্তর্গত মথুরাপুরের শঙ্করটোলা ঘাট বিগত বছর বর্ষার সময় হঠাৎ করেই এই ঘাটের নদী তীরবর্তী প্রায় 150 মিটার এলাকা নদীগর্ভের তলায় তলিয়ে যায়। সেই সময় প্রাক্তন বিধায়কের তৎপরতাতেই সেচ দপ্তরের পক্ষ থেকে বস্তা দিয়ে ভাঙন রোধের কাজ করা হয়। তবে স্থানীয়রা দাবি জানিয়েছিলেন স্থায়ী ভাঙন রোধের কাজের, কিন্তু ব্লক ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় বর্ষার পর স্থায়ী কাজ করে ঘাটকে ব্যবহারের উপযুক্ত করা হবে। কিন্তু বর্তমানে প্রায় 1 বছর হতে চললেও এখনো পর্যন্ত হয়নি কোনো কাজ। 150 মিটার এলাকা উন্মুক্ত অবস্থায় পড়ে রয়েছে। বর্তমান পজিশন এত মানে ডেঞ্জার হয়ে আছে, এত খারাপ হয়ে আছে যে পিএইচি ধাক্কা দিয়ে জল ঘুরে মানে রাউন্ড হচ্ছে জলটা। এবং গত বছর যেটা কাটাউতি হয়েছিল সে কাটাউতি তো এখন পর্যন্ত সেরকমই আছে, কোনো মেরামত করা হয়নি, টুকটাক করা হয়েছে। এবং এখন বন্যা তো এখন স্টার্ট হয়নি, এই জাস্ট আরম্ভ হয়েছে বন্যার, মানে দেখতে পাওয়া যাচ্ছে নদীতে। এখন জল কিন্তু প্রচুর হারে কিন্তু ঘুরছে, জল বাড়ছে। এটা কোন নদী? এটা মথুরাপুর ফ্লোর নদী। মানে বলবো গত বছর প্রচুর হারে ভাঙন হয়েছিল, ভয়াবহ অবস্থা ছিল, কিন্তু এখন এই মানে চলছে, ভাঙনের কন্ডিশন চলে এসছে নদীতে। মানে ভাঙন অল্প স্বল্প হয়েছে, অল্প স্বল্প হয়ে গেছে এখন বর্তমান। কিন্তু এখন যদি কিছু ধ্যান দেওয়া না হয় বা লক্ষ্য দেওয়া না হয় তাহলে মানে আগামীকাল প্রচুর মানে ক্ষতি হতে পারে। গত বছর ভাঙন হয়েছিল একবারে মোটামুটি 100 মিটার পড়ায়, কিন্তু হঠাৎ করে কিন্তু 2-2.5 ঘন্টার মধ্যে কিন্তু চাপ বসে যায় 100 মিটার পড়ায়। এখানকার পরিস্থিতি খুব ভালো নয়। এখানে আমার বাড়ি গেলে আমি তো যাবই, কিন্তু বাঁধটাও চলে যায়। কি হয়েছিল গত বছর এখানে? গত বছর রাত্রি 2টার সময় কেটে সাফ করে দিয়েছে। আমার গাড়ি 2টা পড়েছে, বালি গিট্টি সব ছিল, সব চলে গেছে। আচ্ছা, তারপরে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল প্রশাসন? কোনো ব্যবস্থা না, ওই এমার্জেন্সিতে 10টা বস্তা ফেলে বাসে। আচ্ছা, সেই সময় তো বলা হয়েছিল যে কাজ করা হবে, সেই সময় কাজ বলেছিল যে করবো, করেনি। এখনো পর্যন্ত কোনো কিছুই কোনো কাজ হয়নি।